নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শরীর সুস্থ আছে কিনা, মন ভালো আছে কিনা, যদিও থাকার কথা নয়, কারণ যে পরিমাণে আলুর দাম এখন রয়েছে, আলুর দাম যে বাড়ছে এমনও নয়, আলুর দাম যে কমছে এমনও নয়, মার্কেটটা একদম স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এর উপরে আবার একটা বড় চিন্তা আসছে, যেটা আসছে কিন্তু নিকাশির ব্যাপার নিয়ে। তো এই যে কম পরিমাণ নিকাশি হচ্ছে, সেই কম পরিমাণ নিকাশি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি এই নিকাশিটা পরবর্তীকালে কি প্রভাব ফেলবে আলুর দামের উপরে, আর কৃষকদের জন্য আমার কিছু বার্তা থাকবে যে নতুন সরকার পাল্টেছে বলে আপনারা যে ভাবছেন আলুর দাম বাড়বে এবং আলু যে বিক্রি করছেন না বা হয়তো স্টক করে রেখেই দিয়েছেন, ভাবছেন একদম শেষে বিক্রি করব, তো এটা কি খারাপ একটা প্রভাব ফেলবে। এবং এমনও হতে পারে হয়তো যেটা আপনি ভাবছেন বিষয়টা তার উল্টো হয়ে গেল, তখন কিন্তু আরও বেশি আপনি কিন্তু গর্তে পড়বেন। তাই আপনাদের সঙ্গে আলোচনা রয়েছে এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ করব। খুব কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা সারবো। আর আজকে আলুর দাম কি কি রয়েছে না রয়েছে, ওভারঅল একটা গড়ের মার্কেট কেমন, ডালার মার্কেট কেমন, বন্ডের মার্কেট কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো। সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাওয়ার জন্য এবং আপনাদেরকে আপডেটগুলো দেওয়াতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলু সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো নিকাশির ব্যাপারটা যেটা আসছে না, ধরুন আপনি মোটামুটি ডেলি আলুটা সময়ের মধ্যে শেষ হওয়ার জন্য ডেলি যে নিকাশির পার্সেন্টেজ হওয়ার কথা, অ্যাপ্রক্স আপনি ধরুন 0.4 থেকে 0.5% মধ্যে ডেলি নিকাশি হতে হবে। কিন্তু এখনকার যে নিকাশিটা আসছে সেটা প্রথমত হচ্ছে পার্সেন্টেজে আসছেই না। মানে আপনি পার্সেন্টেজ বার করবেন কোথায়, 0.01 বা 0.05, মানে এরকম চলে আসছে একদম। মানে পার্সেন্টেজে কোনো হিসাবই হবে না, হিসাব হবে বস্তায়। অবস্থা এমন ভাবুন যে যেখানে হয়তো 4,000 আলু পড়ার কথা এই সময়, সেখানে আলু পড়ছে 400-500 বস্তা, মানে 10 ভাগের 1 ভাগ নিকাশিটা হচ্ছে কোথাও কোথাও। কোথাও কোথাও আবার 200 বস্তা 300 বস্তা পার কোল্ড স্টোরেজ বেসিসে আলু বেরোচ্ছে, কোথাও 400 বস্তা আলু বেরোচ্ছে, কোথাও 100 বস্তা আলু বেরোচ্ছে, কোথাও আলু বেরোচ্ছেই না। এবং যেটুকু আলু বেরোচ্ছে সেটা শুধুমাত্র আপনারা দেখবেন ব্যবসায়ীর আলু বেরোচ্ছে, কৃষক আলু একটাও বিক্রি করছে না। কারণ তাদের একটা মানে ভ্রম তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা ভ্রম তৈরি হয়েছে যে সরকার এসছে, নতুন সরকার, এরা আলুর দাম বাড়াবে, আলু বাইরে রপ্তানি করার ব্যবস্থা করবে। এই নিকাশির ব্যাপারটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, এরকমভাবে নিকাশি কিন্তু চলতে থাকলে মানে যদি আপনারা কৃষকরা শেষ অবধি আলু রাখবো ভাবেন, তাহলে কিন্তু সেই আলুটা ফেলে দিতেই হবে। আমি সচরাচর নেগেটিভ কথাবার্তা বলি না চ্যানেলে, কারণ একটা নেগেটিভ কথাবার্তা বা একটা নেগেটিভ আপনাদেরকে যদি কিছু বলি, সেটা হয়তো আপনারা সেটা নিয়ে ভাববেন, দুশ্চিন্তা করবেন, এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করে করে কি নিজের আয়ু কমাবেন, যেটা আমার মোটেও ইচ্ছা নয়। তবুও যেটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার আমার দরকার, আমি সেটা রাখছি। যে আপনারা এখন থেকে অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন। কে দাম বাড়াবে, কে আলু পাঠাবে, এই ভরসায় না থেকে, কারণ একটা কথা মনে রাখবেন যে কেউ কারোর নয়। তো তাদের মধ্যে মিটিং মিছিল চলছে, কিন্তু সেই মিটিং মিছিলের যে ফলটা সেটা এখনো শূন্য রয়েছে। হতে পারে সেটা সময় লাগবে, কিন্তু সেই ভরসায় যদি আপনি থাকেন, তাহলে দেখা যাবে কি পরবর্তীকালে যদি দাম না বাড়ে এখন, তখন আপনার কাছে শেষ রাস্তা থাকবে, আর কিচ্ছু থাকবে না। এখন থেকে অ্যাভারেজ আপনি আলু বিক্রি করতে থাকুন। আলু এখন থেকে আপনার ধরুন 100 বস্তা রয়েছে, আপনি এখন 25 বস্তা বেচুন। আবার হয়তো 1 মাস 2 মাস পরে আপনি কিছু বেচবেন, আবার 1-2 মাস পরে কিছু বেচবেন। এইভাবে আলুটা বিক্রি করে 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 খালি করবেন। শেষ হবার মানে সময় শেষ হবার আগে খালি করবেন। কারণ শেষ যে 2 মাস কোল্ড স্টোরেজ আবার এখন তো খুলেছে, আবার যখন কোল্ড স্টোরেজ বন্ধ হবে নেক্সট সিজন চালু হওয়ার আগে, ওই যে শেষ 2 মাস কিন্তু একদম 12টা বাজবে দেখবেন। তাই এখন থেকে আলু নিকাশি শুরু করুন, এখন থেকে আলু বিক্রি শুরু করুন। হতে পারে হয়তো বিক্রি হচ্ছে না, বিক্রি কম রয়েছে, বন্ড আপনার কাছে কেউ কিনছে না, আপনি ব্যবসায়ীকে বলুন রেডি করে বিক্রি করুন, যে দামটা হবে আপনার আমাকে বলবেন, বা রেডি করিয়ে বিক্রি করালে আমি কি দাম পাবো মোটামুটি আমাকে তেমনই দেবেন। তো এই বলেও কিন্তু আলুটা আপনারা কোনো রকম বিক্রি করবেন, আলু রেখে দেবেন না। এমনও হতে পারে কোথাও হয়তো ডাইরেক্টলি যেখানে বন্ড বিক্রি হয়, কেনা বেচা হতো, সেখানে কেনারও খদ্দের নেই, বেচারও খদ্দের নেই। এই জায়গাগুলোতে আপনারা আলুগুলোকে যদি পারেন নিজেরা কোল্ড স্টোরেজ থেকে বের করে এনে বাড়িতে কিছু কিছু করে রেডি করে 5 বস্তা 10 বস্তা করে লোকাল বাজার বা লোকাল যে আড়ত রয়েছে, যেখানে 10 থেকে 15 টাকা বা 20 টাকা সর্বাধিক একটা কমিশন নিয়ে আলুগুলো বিক্রি করে দেওয়া হয় এবং ভালো দাম পাওয়া যায় সেখানে। তো সেইভাবেও আপনারা কিন্তু, যাদের অল্প আলু আছে তারা সেইভাবেও অল্প অল্প আলু কিন্তু বাড়িতে রেডি করে আপনি লোকাল মার্কেটে বা হয়তো আপনার আড়তে বা সবজির যে মান্ডিগুলো রয়েছে সেখানে গিয়ে বিক্রি করে আপাতত কিছু কিছু করে পয়সা আপনি কিন্তু বাড়িতে রাখুন।
কারণ শেষ মোমেন্টে গিয়ে যখন দেখবেন যে আলু বিক্রি হচ্ছে না, তখন 50 টাকা, 60 টাকা, 70 টাকা বন্ড আপনাকে বিক্রি করতে হবে, তখন কিন্তু খারাপ অবস্থা তৈরি হবে। তখন আপনার জন্য অবস্থাটা আরও খারাপ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে কি, নতুন সরকারের ভরসায় হয়তো আপনারা অনেকে বসে আছেন, আমি বুঝতে পারছি যে সরকার পাল্টেছে, তারা বলেছে আলুর দাম বাড়াবো, এই আশা আপনারা হয়তো মানে আশায় রয়েছেন যে আলুর দাম বাড়বে, হয়তো কয়েকদিন ওয়েট করি, দেখি, আমরা দেখব। নতুন সরকারের কাছেও কিন্তু বিরাট কিছু অবস্ট্যাকলস বা চ্যালেঞ্জেস রয়েছে। প্রথমত হচ্ছে আলুটা রপ্তানি, যে বিভিন্ন লরিতে ভিন রাজ্যে রপ্তানি হবে, প্রথমত পেট্রোল ডিজেলের একটা বড় ক্রাইসিস দেখতে পাচ্ছেন, দাম বেশি, রপ্তানির খরচ বেশি। দ্বিতীয় একটা অবস্ট্যাকলস বা সমস্যা, সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে কিন্তু আলু রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যখন থেকে বন্ধ হয়েছিল, তখন থেকে কিন্তু ভিন রাজ্যগুলো তাদের চাষিদেরকে ভর্তুকি দিয়ে হোক বা সেই সমস্ত ভিন রাজ্যগুলো কিন্তু তাদের চাষিদেরকে আলু চাষ করিয়েছে। তাদের আলুগুলো রয়েছে। উড়িষ্যায় যেমন কি কোল্ড স্টোরেজ খুলেছে। উড়িষ্যা এমন একটা রাজ্য ছিল, আমাদের এখান থেকে হাইয়েস্ট আলু যেত উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, তাদেরই আলু রয়েছে, তাদের আলুগুলোই কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে, আমাদের এখানের আলু আর সেখানে তারা কিন্তু নিচ্ছে না। তো ওভারঅল আমি বলতে চাইছি যে আলু বেশি রয়েছে, বিভিন্ন অবস্ট্যাকলস রয়েছে, আলুর নিকাশি কম হচ্ছে, আপনারা দেখেছেন লোডিংটা অনেকটা বেশি হয়ে গেছে, রপ্তানিতে এখন একটা বাধা দাঁড়িয়েছে। বাংলাদেশেও যা আলুর রপ্তানি হবে তারও কোনো গ্যারান্টি নেই এখন, কারণ এই সরকারের সঙ্গে যে ওই সরকারের ভালো একটা সম্পর্ক একদমই নেই, এবং যে রপ্তানিটাও ঠিকঠাক হতে পারে এমনও ভরসা নেই। এখন বিদেশে যদি আপনি বলেন যে মধ্য এশিয়ায় বিভিন্ন দেশে আলু রপ্তানি করা হোক, তো সেটাও যে এই সরকার বা কোনোভাবে চেষ্টা করবে আমার মনে হয় না। তো আলুর কিন্তু দাম যে বাড়বে আপনারা আশা করে রয়েছেন নতুন সরকার আসাতে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুবই কম, সামান্য সম্ভাবনা রয়েছে। তার ভরসায় আপনি থেকে যে আলুটা রেখে দেবেন সমস্তটা, এটা যদি আপনি করেন, আপনার চেয়ে বোকার কেউ নেই। আপনার নিজের আলু, আপনাকে কিন্তু নিজেকেই, আপনি মনে রাখবেন, নিজেকেই আপনাকে কিন্তু উদ্ধার হতে হবে, কেউ উদ্ধার করবে না। তাই এখন থেকে অ্যাভারেজে যদি আলু বিক্রি করতে থাকেন, যদি বিক্রির পজিশন থাকে বিক্রি করবেন, না থাকলে বাড়িতে এনে রেডি করে আপনি লোকালে বিক্রি করবেন। যে কোনোভাবে আলুটা ধীরে ধীরে খালি করবেন, না হলে কিন্তু শেষে গিয়ে আলু ফেলতে হবে বা আলু পচবে এবং বড় একটা লোকসান হবে। এখন যদি আপনি কোনোভাবে বের করেন, দেখা যাচ্ছে কি আপনার হয়তো বিঘায় 15,000 বা 16,000 টাকা লোকসান, কিন্তু তখন যদি আলুটা সম্পূর্ণটা চলে যায়, আপনার দেখা যাবে কি 30 থেকে 35,000 টাকা লোকসান আসবে। সেটা ভালো নাকি এখনকার ছোট্ট লোকসানটা ভালো? এটা একবার ভাববেন। তো আজকের ভিডিওটায় কোনো রকম দাম আপনাদেরকে বলিনি। ডালার মার্কেট 425 থেকে 450 টাকার মধ্যে রয়েছে, গড় আলুর মার্কেট রয়েছে 330 থেকে 350 টাকা, আর বন্ডের দাম রয়েছে কিন্তু এক গাড়ির জন্য 35,000 টাকা, মানে 175 থেকে 80 টাকা প্রতি 50 কেজি জ্যোতি আলুর জন্য। তো মার্কেটটা এরকমই চলছে, এখনও মার্কেট স্থিতিশীল রয়েছে। কোনো দিন হয়তো 2-10 টাকা বন্ডের দাম কেটেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বাড়ার কোনো সম্ভাবনা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাইরে বিক্রি বাটাও কম, বিভিন্ন ভিন রাজ্যে ডিমান্ডও কমে গেছে। তো এই হচ্ছে আমার কিন্তু আপনাদের কাছে একটা বার্তা ছিল কৃষকদের জন্য, এটা উদ্দেশ্যটা ছিল কৃষকদের জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, বিশেষ কিছু দাম ফাম বলিনি, শুধুমাত্র একটা আলোচনা করেছি আপনাদের জন্য, এবং একটা কিছু ডেটা, কিছু আপনাদের স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে রেখেছি, যাতে করে আপনারা মার্কেটের পরিস্থিতিটা বুঝতে পারেন এবং পরিস্থিতি বুঝে আপনারা যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। অবশ্যই আলু কেনা বা বেচা সম্পূর্ণটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি আপনাদের উপরে সেই মতামতটা চাপিয়ে দিতে পারি না। বিবেক বুদ্ধি দিয়ে বিচার করবেন এবং সেই বিবেক বিবেচনা করে আপনি কিন্তু ডিসিশন নেবেন যে আলু আপনি এখন বেচবেন নাকি বেচবেন না, এবং আলু রাখবেন কি রাখবেন না, বা এভারেজে বেচবেন নাকি একবারে শেষে গিয়ে বেচবেন। তো সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। আজকে এখানেই শেষ করলাম।